তো আমরা গ্রাফিক ডিজাইন পরিচিতি সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনা করব ভেক্টর বেস যে সফটওয়্যারটা ছিল এডোবি ইলাস্ট্রেটর নিয়ে। তো ইলাস্ট্রেটর যখন আপনি ওপেন করবেন তখন ইলাস্ট্রেটর ওপেন করার পরেই আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখন আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে। আমরা যদি একটা লেখা শুরু করি তাহলে অবশ্যই আমার একটা খাতার উপরে খাতা নিতে হয়, কলম নিতে হয়। তো ইলাস্ট্রেটর ওই খাতাটা হয়েছে আমার আর্টবোর্ড, তার নাম হয়েছে আর্টবোর্ড। আর্টবোর্ড নেওয়ার নিয়মটা হচ্ছে প্রথমে যাব ফাইল থেকে নিউ অথবা Ctrl+N শর্টকাট দিলেও কিন্তু আসে। তো Ctrl+N অথবা আমি ফাইল থেকে নিউ গেলাম, তারপর আমার এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসের দেখেন সবার উপর আছে নেম মনে করেন যে আমি আপনার একটা এখানে যে নাম দিলাম, ধরুন আর্টবোর্ড নাম দিলাম। আর্টবোর্ড নাম দেওয়ার পরে এখানে আমার থাকবে প্রোফাইল অর্থাৎ প্রিন্ট, ওয়েব, ডিভাইস, আমি কোন কাজে এই কাজটা করব, কোন কাজে ব্যবহৃত হবে সেটার ব্যবহারটা এখানে আসবে। এবং তারপর আসছে নাম্বার অফ আর্টবোর্ড, অর্থাৎ আমার আর্টবোর্ড কয়টা আসবে, একটা, দুইটা, তিনটা নাকি চারটা। তোমার একটাই থাকলো এখানে। তারপর আসছে এখানে সাইজে দেখেন 2048 পিএক্স বলতে পিক্সেল বোঝায়, আর ইউনিট এখানে পিক্সেল আছে। ইলাস্ট্রেটর পরিমাপের একক মূলত ব্যবহার করা হয় ইঞ্চি, মিলিমিটার অথবা সেন্টিমিটার। পিক্সেলটা ফটোশপে, তবে পিক্সেল ও ইলাস্ট্রেটরে কাজ করা যায়, তবে আমরা ইঞ্চি, মিলিমিটার বা সেন্টিমিটার করলেই বেটার। তো আমি ইঞ্চিতেই নিলাম। ইঞ্চি এখানে 28 ইঞ্চি বা 16 ইঞ্চি, এখানে অনেক বড় একটা পেজ আমার নেওয়া। তো আমি আরেকটু ছোট পেজ নিলাম, 6 ইঞ্চি দিলাম এবং এখানেও 6 ইঞ্চি দিলাম। 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা আর্টবোর্ড নিলাম। বিট আপাতত 0 থাক, বিটের সম্পর্কে আমরা আলোচনা করব পরে। এবং কালার মোড দেখেন এখানে CMYK, আগেই বলছিলাম ইলাস্ট্রেটরের কালার মোড CMYK, অর্থাৎ এটা প্রিন্টিংয়ের কালার মোডটা। এর ভিতরে কিন্তু RGB কালার আছে, অর্থাৎ ইলাস্ট্রেটরে যে RGBতে কাজ করা যায় না ব্যাপারটা সেরকম না, কাজ করা যায়। রাস্টার ইফেক্টস হাই 300 ppi থাকবে এবং প্রিভিউ মোড ডিফল্ট। সব কিছু আমার ওকে হয়ে গেলে আমি জাস্ট ওকেতে ক্লিক করব, আমার একটা আর্টবোর্ড আসছে। তো আর্টবোর্ডটা দেখেন এখানে আমার আর্টবোর্ডটার নামে এই যে নেম থাকলো আর্টবোর্ড। তো এখন আমি যেগুলো জিনিস চিনবো তা হচ্ছে জুম করা এবং জুম আউট করা। আমি যদি কোনো একটা ডিজাইন করে তার জুম করে দেখতে চাই তাহলে Ctrl+, শর্টকাট কি হচ্ছে Ctrl+, জুম হইতেছে, এবং Ctrl- দিলে তা জুম আউট হবে অথবা ছোট হবে, যাই বলা যায়। তো এখন আমি কোন জায়গায় কি আছে তা সম্পর্কে আমাদের জানা দরকার। আমাদের বাম পাশে অর্থাৎ স্ক্রিনের বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন যে চিহ্নগুলো, এদেরকে বলা হয় টুলবার। এখন যেমন সিলেকশন টুল, তারপর আছে ডিরেক্ট সিলেকশন টুল নামে একটা টুল আছে, পেন টুল নামে একটা টুল আছে, টাইপ টুল নামে একটা টুল আছে, এবং এগুলোকে বলা হয় মেনু বার। যেমন ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, এগুলো হচ্ছে মেনু বার। তো এইখানে আরও কয়েকটা ইন্টারফেস আসে যা উইন্ডো থেকে আনতে হয়। যেমন কালার একটা ইন্টারফেস আমি আনি, এই যে এখানে যেমন কালার সোয়াচেস নামে দুইটা টুলের মতো আসছে, এগুলোর বলা হয় প্যানেল। ইলাস্ট্রেটর ভাষায় এগুলো বলা হয় প্যানেল। তো এইগুলো আমি প্রথম থেকে যে উপরের যে টুলগুলো আছে সেগুলো বলা হয় আমার মেনু বার, এগুলো হচ্ছে টুলবার, এবং ডান পাশে যা আছে তাহলে প্যানেল। মূলত এইগুলো নিয়ে আমাদের গ্রাফিক ডিজাইনের কাজ। তো এখন আমরা টুলবার সম্পর্কে বিস্তারিত জানব। টুলবার প্রথমেই যে টুলটা তা হচ্ছে আমার সিলেকশন টুল, এটাকে বলা হয় সিলেকশন টুল। সিলেকশন টুলটার কাজ হচ্ছে, ধরেন আপনি মনে করেন যে এখানে কোনো একটা শেপ আঁকলাম, ধরেন এখানে দুটো শেপ আঁকলাম। এখন আমার কোনো একটা শেপ তো সিলেক্ট করতে হবে। যেমন এটার মধ্যে ক্লিক করলাম, এই শেপটা সিলেক্ট হয়েছে, এবং বৃত্তের মধ্যে ক্লিক করলাম, বৃত্তের শেপটা সিলেক্ট হয়েছে। তো এরপরে আমার কালার সম্পর্কে কিছু বিস্তারিত জানতে হবে, যেমন এটা এবং স্ট্রোক কালার, ফিল কালার এবং স্ট্রোক কালার। ফিল কালার বলতে এখানে ভিতরের যে পূর্ণ কালারটা আছে তা বোঝায়। যেমন ফিল কালার যদি আমি লাল দিতে চাই, আমার শেপটার মধ্যে লাল আসছে। যদি হলুদ দিতে চাই, শেপটার মধ্যে হলুদ আসছে। সেম যদি বৃত্তের মধ্যেও যদি এরকম ধরেন সবুজ একটা কালার দিলাম, বা রেক্ট্যাঙ্গুলার মধ্যে মনে করেন যে পতাকার মতো সবুজ একটা কালার দিলাম, এবং বৃত্তটার মধ্যে লাল কালার দিলাম। এরপরে যে স্ট্রোক কালার যে ব্যাপারটা, এই যে এখানেও কিন্তু ফিল কালার এবং স্ট্রোক কালার দেখায়। এই যে আমি এখানে মাউসটা নিলাম, তারপরে আমার ফিল দেখাইতেছে, এবং কালো জায়গায় যে মাউসটা নিলাম সেটা আমার স্ট্রোক দেখাইতেছে।
স্ট্রোক মূলত আমরা যদি মানে একদম সহজভাবে বলতে চাই একটা শেপের বর্ডার। যেমন একটু জুম করে দেখি, এই যে একটা কালো একটা দাগ আছে সাইড দিয়া, এটাই হচ্ছে মূলত বর্ডার। যেমন স্ট্রোকটা এখানে কিন্তু আপনার মেনু বারে দেখেন স্ট্রোকটা কিন্তু 1 পিটি দেওয়া আছে। আমি যদি স্ট্রোকটা আরও বাড়াই, এই যে উপরে একটা তীর চিহ্ন আছে, এটা যদি আমি আরও বাড়াই, আমার বর্ডারটা কিন্তু মোটা হইতেছে আরও। যেমন স্ট্রোক আমার বাড়তেছে, যেমন 1 দিলাম এরকম চিকন থাকলো, যদি আমি আরও বাড়াই, এই যে 10 পর্যন্ত নিয়ে আসছি, 10-এ দেখেন কত রকমের মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো এইখানে যে কালারটা আছে সেটা হচ্ছে আমার স্ট্রোক কালার। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে আমার একটা কালার ইন্টারফেস আসছে। এই যে যেমন আমি যদি স্ট্রোকটা আমি হলুদ দিতে চাই, এই যে হলুদে যায় হলুদ কালারে গিয়ে ওকে দিলাম, আমার বর্ডারটা কালার হয়ে গেছে। অথবা এখান থেকেও কিন্তু স্ট্রোক কালারটা চেঞ্জ করা যায়। এই যে এখানে বিভিন্ন রকমের কালার আগের থেকে দেওয়া থাকে, এখানে বিভিন্ন রকমের কালার আপনি দিতে পারবেন। যেমন এখানে লাল কালার, তারপরে মনে করেন যে হলুদ কালার, সবুজ কালার, এখানে কালো কালার, আপনার ইচ্ছা মতনে বর্ডারটা কালার করতে পারবেন। তো স্ট্রোকটা মূলত একটা শেপের বর্ডারকে বোঝায়। আবার এখানে আরেকটা জানার বিষয় আছে, আপনি যদি চান যে আমি কোনো বর্ডার রাখবো না, অর্থাৎ আমার স্ট্রোক রাখবো না, তাহলে এই স্ট্রোক কালারটা এই যে এখানে নান একটা মানে সাদা চিহ্নের মধ্যে লাল একটা দাগ, মানে এটা নান কালার, মানে কোনো কালার থাকবে না। আমি যদি এটার মধ্যে ক্লিক করি, দেখেন আমার স্ট্রোক কালারটা চলে গেছে, অর্থাৎ আমার শেপটার মধ্যে কোনো বর্ডার অথবা স্ট্রোক নাই। আবার এখানে কালো দিয়ে দিলাম, ক্লিক করে যে কালো দিয়ে দিলাম স্ট্রোকে, তো মূলত স্ট্রোকটা কিন্তু নিচে থাকে, যেটা মাঝখানে ফাঁকা ওটাই স্ট্রোক, আর উপরে যেটা থাকে এটাই ফিল। তো স্ট্রোক কালারটা আমি নান করে দিলাম, মানে কি কোনো বর্ডার নাই। যদি আমি এখানে স্ট্রোক কালারটার মধ্যে যে ডাবল ক্লিক করে অন্য একটা কালার দিয়ে দিলাম, ধরুন লাল কালার দিয়ে দিলাম, এই যে স্ট্রোক কালারটা আবার আসছে, কিন্তু 1 আসছে দেখি এটা আমার ছোটো আর কি দেখাইতেছে, মোটা করা যাবে আর কি। আমার যতটুকু লাগে ইচ্ছা মতন মোটা করে নিতে পারবো। আরেকটা জানার বিষয় আছে, আমি যদি চাই কোনো কারণে আমার বর্ডার থাকবে কিন্তু ফিলটা থাকবে না, তাহলে এই যে সেম স্ট্রোকটা যেমন নান করলে বর্ডার চলে যায়, তেমনই ফিল কালারটা দিয়ে যদি আমি নান করে দেই, ফিল কালারটা কিন্তু আমার চলে গেছে। অর্থাৎ এই যে দেখেন আমার এখানে কালারটা কিন্তু নাই, সিলেক্ট হইতেছে না। তো এই শেপ যদি এই অবস্থায় থাকে, অর্থাৎ বর্ডারে আছে, বর্ডার কালার আছে কিন্তু ফিল কালার নাই, তাহলে বর্ডারে সিলেক্ট করে মানে শেপটাকে সিলেক্ট করতে হবে। তো আমি আবার ফিলটা কালার দিয়ে দিই সবুজ কালার, স্ট্রোক কালার নান করে দিই, বর্ডার ছাড়া আমার একটা কালার হয়ে গেল। এটারও আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে বর্ডার কালার আছে, অর্থাৎ এখানে ছোট একটা সাইড দিয়া কালো রঙের বর্ডার আছে, যেটা 1 স্ট্রোকে। তো এইটাও যদি আমি স্ট্রোকটা ক্লিক করে স্ট্রোকটাকে নান করে দেই, আমার কিন্তু স্ট্রোকটা চলে গেছে। খেয়াল করে দেখতে পাবেন স্ট্রোকটা চলে গেছে। আমি যদি কোনো কারণে এখানে দেখেন ইলিপস টুল, আমরা অনেক সময় মানে রেশিও ঠিক রেখে অনেক সময় বৃত্ত নিতে চাই, অর্থাৎ চারোপাশ দিয়া সমান, এরকম যদি কোনো শেপ নিতে চাই, তাহলে অল্টার শিফট চাপ দিয়ে ধরে রেখে শেপটা আঁকতে হবে। যেমন অল্টার শিফট আমি চাপ দিয়ে ধরলাম, তারপরে আমি শেপটা আঁকলাম, দেখেন আমার সরি এই যে অল্টার ধরে আমি চিত্র মানে বৃত্তটা আঁকলাম, আমার কিন্তু এটা ঠিক মানে সেন্টারটা ঠিক রাখলো, তাই না? আমি সেন্টারটা ঠিক রাখছি এটা, তো আমি এটা বাংলাদেশের পতাকার মতো তৈরি করলাম। তো এখন আমার লেয়ার নিয়ে একটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে উইন্ডো থেকে দেখেন এখানে যেই মানে টুলটাই আসবে না, এটা কিন্তু উইন্ডোতে শো করবে, মানে আমার যেটাই লাগবে আমি এটা আনতে পারবো। যেমন কালার এখানে টিক চিহ্ন আছে, অর্থাৎ মানে কি কালার এখানে আমার দেওয়া আছে। তো আমি যদি লেয়ার নামে একটা টুল এখানে আনি, তো দেখতে হবে টুল এই যে এখানে F7 অথবা লেয়ার, এখানে আমি যদি লেয়ার ক্লিক করি, এই যে আমার একটা লেয়ার আসলো, অথবা আমি F7 যদি প্রেস করি তাহলে লেয়ার কিন্তু আসে। যেমন একটা F7 দেয়া, এই যে এখন আমি যদি কোনো কারণে চাই যে আমি ছবিটা এর উপরে একটা শেপ আঁকতে চাইতেছি, তো এর কারণে যদি আমি উপরে যদি একটা এই যে শেপ আঁকার পরে যদি আমার এই শেপটা কিন্তু চলে গেছে, দেখেন পিছনের শেপটার উপরে একটা লাল শেপ আঁকলাম, এই শেপটা কিন্তু চলে গেছে বা পতাকাটা নিচে পড়ে গেছে। তো এখন এই লেয়ারটা কিন্তু আমার মানে ক্রিয়েট নিউ লেয়ার অথবা ডিলিট লেয়ার এরকম করা যায়। তো আমি নতুন একটা লেয়ার নিয়ে এর উপর আরেকটা শেপ আঁকলাম, অর্থাৎ এই শেপে আমার এখন এই মানে এই লেয়ারে আমার এখন এই শেপটা আসছে। তো আমি যদি কোনো কারণে এই শেপটা এডিট করতে চাই, তো নিচে আমার এই লেয়ারটা বারবার সিলেক্ট হয়ে যেতে পারে বা সমস্যা হয়ে যেতে পারে। আমি যদি এই পতাকার লেয়ারের এই যে চোখটা আছে, চোখটা যদি অফ করে দেই, দেখেন এটা কিন্তু শো করতেছে না।
তো এখন আমি ইচ্ছা মতন এই শেপটা উপরে এডিট করতে পারবো। তারপরে আমি আবার যদি এটার এই জায়গায় ক্লিক করি, এই লেয়ারটা কিন্তু আবার আসবে। তো লেয়ারের কাজটা আমরা ফটোশপে বিস্তারিতভাবে বুঝতে পারবো। ইলাস্ট্রেটরে মূলত মানে লেয়ারের কাজটা খুব একটা প্রয়োজন পড়ে না। তো আমার ইলাস্ট্রেটর আমি লেয়ারটা আমি অফ রাখলাম, যেমন F7 দিয়ে আমি মানে লেয়ার প্লেটটা ক্লোজ করে দিলাম। তো এর পরবর্তীতে আমরা যা শিখব সেটা হচ্ছে সিলেকশন টুল সম্পর্কে আরও বিস্তারিত জানব।